স্ত্রী সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যা। গাজীপুর মহানগরীর কাশিমপুরে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ২৩ মার্চ সকালে কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকার রিপন মিয়ার বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত থাকছে এম এ আজিজের প্রতিবেদনে। মৃতরা হলেন টাঙ্গাইল জেলার সখীপুর থানার সোলাপ্রতিমা বংখী গ্রামের আবু এর ছেলে নাজমুল, তার স্ত্রী মোসাম্মদ খাদিজা আক্তার ও শিশুকন্যা নাদিয়া আক্তার। খাদিজা আক্তার স্বামী সন্তান নিয়ে বাবা রিপন মিয়ার বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকুরি করতেন। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, নাজমুল মাদকাসক্ত ছিল, কোনো কাজকর্ম করত না। মাঝে মধ্যেই এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এসব ঘটনার রেশ ধরে স্ত্রী সন্তানকে শ্বাসরোধে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পারেন। পুলিশে জানায়, আজ সকাল 6:30টার সময় খাদিজার বাবা রিপন মিয়া প্রথমে ঘরের দরজা আটকানো দেখে ডাকাডাকি করে। কোনো সাড়া শব্দ না পেয়ে পাশের রুমের সিলিংয়ের উপর দিয়ে জামাই নাজমুলকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল 9টার সময় 3 জনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার দিবাগত রাত 11টার পর থেকে সকাল 6টার মধ্যে যে কোনো সময় প্রথমে তার স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধে হত্যা করে মৃত্যু নিশ্চিত করে। পরে নিজের শরীরের হাতে ও গলায় ব্লেড দিয়ে পেঁচিয়ে রক্তাক্ত হয়। পরবর্তীতে টয়লেটে ব্যবহারের হারিপিক খেয়ে ঘরের আড়ার সাথে জর্জেটের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নাজমুলকে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী সন্তানকে বিছানা থেকে উদ্ধার করা হয়। নাজমুল ওই বাসায় ঘর জামাই থাকতেন। গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দরজা খোলা অবস্থায় দেখি যে মা এবং মেয়ে বিছানায় পড়ে আছে, আর বাবা ফাঁসিতে ঝুলে আছে। তার হাতে বিভিন্ন জায়গায় কাটা আছে, এগুলো ব্লেডের কাটা। আর প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।